কালকে রাতে যে লাউটা কেটে রাখছিলাম না, সেটা দিয়ে আজকে ভাবছি এই যে ছোলার ডালটা দিয়ে একটা সুন্দর নিরামিষ তরকারি বানাবো। আমি প্রেশার কুকারেই করে নিচ্ছি, যাতে তাড়াতাড়ি যেন হয়ে যায়, সময় বেশি যেন না লাগে। সকালবেলা তো একটু তাড়াতাড়ি কাজ হইলে ভালো হয়। প্রেশার কুকারে প্রথমে তেল দিয়েছিলাম, গোটা জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা ফোড়নে দিয়েছি। তারপরে কেটে রাখা লাউগুলো দিয়ে দিলাম। তার মধ্যে আদা বাটা, জিরে বাটা, লবণ, হলুদ, আর আমার কাছে ওই যে তড়কা মশলার যে প্যাকেট হয় না, সেটা ছিল। সেটা না দিলেও হয়, ছিল তো 1.5 চামচের মতন দিলাম। একটা বড় টমেটো দিয়েছি কুচিয়ে। তারপরে 10 মিনিটের মতন আমি ঢাকা ছাড়া হালকা একটু কষিয়ে নিয়েছি। লাউ থেকে যখন জলটা ছেড়ে আসছিল, তখন আমি এক রাতে ভিজিয়ে রেখেছিলাম এই ছোলার ডালটি, দাঁড়ান সেগুলো দিয়ে দিচ্ছি। এবার কিছুই না, ছোলার ডালটা দিয়ে 5 মিনিটের মতন একটু নাড়াচাড়া করলাম, আর 1 বাটির মতন জলটা দিয়েছি। জলটা দেওয়ার কারণ যাতে ছোলার ডালটাও সুন্দর সেদ্ধ হয়ে যাবে, আর লাউটা তো এমনি আমার হালকা একটু সেদ্ধ হয়েই গিয়েছে। এদিকে 2 থেকে 4 সিটি দেওয়ার পর দেখুন কি সুন্দর হয়েছে তরকারিটা। আর একটুখানি জল ছিল তো, যার জন্য আমি আবারও ঢাকাটা খুলে জলটা হালকা একটু শুকিয়ে নেব। দাঁড়ান, একটা ডালটা নিয়ে হাতে দেখি সেদ্ধ হয়েছে কিনা। খুব সুন্দর সেদ্ধ হয়েছে, কিন্তু গোটা গোটাই রয়েছে। তো আমি এটাকে আর বেশি ঘাটবো না, জলটাকে হালকা একটু শুকিয়ে নামিয়ে নিব। আর নামানোর সময় না একটু জিরার যে গুঁড়োটা হয়, পাউডার, সেটাও দিতে পারেন, কিন্তু আমার কাছে গোটা ছিল, আমি আর দিলাম না। এই যে দেখুন কী সুন্দর হয়েছে। আর লাউটা যদি ভালো থাকে, তরকারিটাও ভারী সুন্দর হয়। আর আমাদের এই লাউটা না একটু মিষ্টি মিষ্টি ছিল, খুব ভালো লাগছিল। আমি কিন্তু কোনো রকম মিষ্টি দিই নাই, লাউটা দেখলাম খুব সুন্দর মিষ্টি ছিল। তো আপনাদের কাছে আমার রেসিপিটা কেমন লাগছে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।